মুহতারাম হাজরিন, আমার আজকের আলোচনার মূল টার্গেট হলো ঈমান। ঈমান নিয়ে আজকে আমি আপনাদের খেদমতে আলোচনা করব। এই বিষয়টার প্রতি আলোচনা বর্তমান সময়ের সবচেয়ে বেশি তাকাজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকে ইরশাদ করেছেন, পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন মানুষ ফিতনার বেড়াজালে পড়ে সকালে মুসলমান থাকলেও বিকেল বেলায় কাফির হয়ে যাবে, সন্ধ্যাবেলায় মুসলমান থাকলেও ফিতনার বেড়াজালে পড়ে সকালবেলায় কাফির হয়ে যাবে। বর্তমান তামাম দুনিয়া, বিশেষ করে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, যে অবস্থান, তাতে মনে হচ্ছে নবী আলাইহিস সালামের ঘোষিত সেই পিরিয়ড এখন শুরু হয়ে গেছে। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন, বেশ লম্বা টাইম হয় তামাম পৃথিবীকে মহান আল্লাহ পাকের ছোট্ট এক ভাইরাস আতঙ্কিত করে তুলেছে, কোভিড-19 তথা করোনা ভাইরাস। আমার যতটুকু ধারণা, কোভিড-19 আক্রান্ত হয়ে আমার দেশের যেই পরিমাণে মানুষের প্রাণহানি ঘটেছে, তার চাইতে বেশি মানুষের ঈমান হানি ঘটেছে, এটা আমার ধারণা। কোভিড-19 এটার ব্যাপারে সচেতনতা গড়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পরিমাণে আতঙ্ক তৈরি করেছে যে মানুষ এই কোভিড-19 নাম শোনা মাত্র কোরআনে পাকে আল্লাহ পাক আমার জন্ম মৃত্যুর ব্যাপারে আমাকে কি বিধান দিয়েছেন সেগুলি মানুষ ভুলে যাচ্ছে। সঙ্গত কারণেই যেই বাবা আর মা, পৃথিবীর সবচেয়ে আমার পিছনে আল্লাহ রসুলের পরে যার অবদান, সেই পিতা মাতার ব্যাপারেও যদি শুধু আওয়াজ আসে কি পজিটিভ, পজিটিভ শব্দটা কানে আসলেই তার আপনজন তার থেকে অনেক দূরে চলে যায়। পজিটিভ শব্দটা সারা জীবন খুব ভালোই ছিল, করোনা ভাইরাসের কারণে নেগেটিভের চাইতেও সিরিয়াস হয়ে গেছে। করোনা ভাইরাসের কারণে মানুষ এই পরিমাণ করোনাকে ভয় পায়, যখন শুনে ছেলে, মা বা আরো কারো কোভিড-19 পজিটিভ হয়েছে, তো মানুষ তার কাছে আর যেতে রাজি হয় না। মা বাবা তার সন্তানকে রাস্তায় ফেলে রেখে গেছে এই বাংলাদেশে। সন্তান তার বাবার লাশকে দেখার জন্য 3 তলা থেকে নিচে নামে নাই এই বাংলাদেশে। কি করে বুঝবেন যে এই মানুষগুলির ঈমান আছে? কোরআনুল কারীম তো স্পষ্ট বলে দিয়েছে, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটি মানুষের জন্য আয়ু নির্ধারিত। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, নির্ধারিত আয়ু 1 সেকেন্ড আগেও কারো মরণ হবে না, 1 সেকেন্ড ওভার করার ক্ষমতাও পৃথিবীর কোনো মানুষের কখনোই নেই। সুতরাং মৃত্যু তো আমার নির্ধারিত টাইমেই আসবে। নবীজি আরো বলেছেন, আলা ওয়া ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকা, শুধু আয়ু আমার জন্য নির্ধারিত না, রিজিকও আমার জন্য নির্ধারিত। আমার জন্য যে রিজিকের বন্টন দেওয়া হয়েছে, এখান থেকে একটা ভাতের 10 ভাগের 1 ভাগ বাকি থাকতে আমার মরণ হবে না, কোনো কিছুতেই হবে না। আর আমার রিজিক, আয়ু যখন শেষ হবে, করোনা লাগবে না, করোনা লাগবে না, হার্ট অ্যাটাক হতে হবে না, স্ট্রোক লাগবে না। ভালো মানুষ চা খাইতে বসেই খারাপ লাগছে বলেই শেষ। ভালো মানুষ খাবার খাইতে বসেছে, বলতেছে কেমন যেন লাগছে, এরপরে পাশে বসা মানুষটা তার কাছে আসতেই শেষ। আমি নির্ধারিত টাইমেই আমার মরণ হবে। যেহেতু নির্ধারিত টাইমে আমার মরণ হবে, সুতরাং মৃত বাবার লাশ 3 তলার উপর থেকে নিচে না নামা, এটা আপনি কি বুঝেন? কতটুকু ঈমান তার ভিতরে রয়েছে কোরআনে পাকের এই আয়াতের প্রতি? আরো অনেক ঝামেলা আছে। মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে সবচেয়ে বেশি ঝামেলা মুসলমানদের ঈমানের প্রতি। ঈমানের বিষয়টাই সবচেয়ে এখন সিরিয়াস হয়ে দাঁড়িয়েছে।
এ কারণে আমি ঈমানের উপরে আজকে আপনাদের খেদমতে আলোচনা করব। তবে এই আলোচনাটা বুঝতে চাইলে আপনাদেরকে একটু ব্যাক থেকে আসতে হবে, পিছন থেকে আসতে হবে, তাহলে পরবর্তী কথাটা আমাদের অন্তরে ভালোভাবে বসবে। আমরা প্রত্যেকেই জানি তামাম পৃথিবীতে যত মানুষ আছে তামাম মানুষগুলি প্রথমত দুই প্রকার। এক প্রকারের মানুষ যারা স্রষ্টাকে বিশ্বাস করে, আর এক প্রকারের মানুষ যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না তাদেরকে নাস্তিক বলে, যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে তাদেরকে আস্তিক বলে। যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে তারাও কিন্তু এক গ্রুপ না, এদের ভিতরে আবার অনেক গ্রুপ আছে। কেউ একজনকে রব মানে, কেউ কেউ দুইজনকে সৃষ্টিকর্তা বিশ্বাস করে, কেউ কেউ তিনজনকে রব মানে, কেউ আবার অনেক জনের পূজা করে। যারা একজনকে রব মানে তাদেরকে একত্ববাদী বলে, যারা দুইজনকে রব স্বীকার করে তাদেরকে দ্বিত্ববাদী বলে, যারা তিনজনকে রব স্বীকার করে তাদেরকে তৃতীয়বাদী বলে, যারা এক এক সময় এক এক জিনিসের পূজা করে তাদেরকে বহুত্ববাদী বলে। আমি যতটুকুন জানি আমাদের এই ছোট্ট বাংলাদেশে এই সব কোয়ালিটির মানুষ আছে। নাস্তিকও আছে, আস্তিকও আছে, একত্ববাদী, দ্বিত্ববাদী, তৃতীয়বাদী, বহুত্ববাদী সবই আছে। যে সমস্ত মানুষগুলি পরপারকে বিশ্বাস করে, স্রষ্টাকে তো বিশ্বাস করেই, সাথে সাথে পরপারকে যারা বিশ্বাস করে এবং পরপারের জীবনের সুখ দুঃখ যারা বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম যারা বিশ্বাস করে, স্বর্গ আর নরক যারা বিশ্বাস করে, এই জাতীয় একজন মানুষও আমার জানা মতে মরণের পরে পরপারের জীবনে যারা সুখ দুঃখ বিশ্বাস করে কেউ দুঃখী হতে চায় না, সুখী হতে চায়। যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে কেউ জাহান্নামে যেতে চায় না, সকলেই জান্নাতে যেতে চায়। যারা স্বর্গ আর নরক বিশ্বাস করে কেউ নরকে যেতে চায় না, সকলেই স্বর্গবাসী হতে চায়। কথা সহি না গলত? সহি। খুব ভালো করে বুঝবেন। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, আমরা যারা মরণের পরে পরপারে জান্নাতি হতে চাই, জিজ্ঞেস করতে চাই, এই জান্নাত কি আমাদের দাদা বাড়ির বা নানা বাড়ির কোনো সম্পদ? যদি দাদা বাড়ি নানা বাড়ির সম্পদ হতো তাহলে দাদার অবর্তমানে বেরাসত সূত্রে আমি কিছু পেয়ে যেতাম। যদি নানা বাড়ির সম্পদ হতো, নানার অবর্তমানে মার মাধ্যমে আমিও এর একটা অংশ বেরাসত সূত্রে পেয়ে যেতাম। যেহেতু এটি আমাদের দাদা বাড়ি নানা বাড়ির সম্পদ না, বরং এটার আবিষ্কারক এবং মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক জান্নাতের আবিষ্কারক, উনি এটার মালিক। সুতরাং আমি আপনি যদি পরপারের জীবনে জান্নাতি হতে চাই তাহলে কার ফর্মুলা মেনে জান্নাতে যেতে হবে? একটু জোরে বলেন আল্লাহ। কারণ উনি আবিষ্কারক, উনি মালিক। সুতরাং তার এই জান্নাতের মালিকানা কেউ নিতে চাইলে, পেতে চাইলে, জান্নাতে ঢুকতে চাইলে, যেতে চাইলে ফর্মুলা মানতে হবে আল্লাহর। পৃথিবীর অন্য কারো কোনো তন্ত্র মন্ত্র কোনো কিছু মেনেই কশিন কালেও আল্লাহ পাকের জান্নাতের মালিকানা পাওয়া যাবে না। সে যেই হোক, মানতে হবে আল্লাহ পাকের ফর্মুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে তার তৈরি করা চির সুখের জান্নাতের মালিকানা দেওয়ার জন্য আল্লাহ পাক দুইটা কর্মসূচি বয়ান করেছেন, একটা লং আর একটা শর্ট। আজকে আমি আপনাদের খেদমতে আল্লাহ পাকের জান্নাতের মালিকানা পাওয়ার শর্ট কর্মসূচির বর্ণনা আপনাদের খেদমতে পেশ করব। এই কর্মসূচিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পদ্ধতি আমাদের জন্য বলেছেন, এই পদ্ধতির বাইরে কোন সিস্টেমে পৃথিবীর কেউ কশিন কালেও আল্লাহ পাকের জান্নাতের মালিকানা পেতে পারে না। খুব ভালো করে বুঝবেন। শর্ট কর্মসূচি, শর্ট কোর্স। এই শর্ট কোর্সে আল্লাহ পাক দুইটা পুঁজির কথা বলেছেন, যে এই দুই পুঁজি পৃথিবীর যার কাছে থাকবে আমি জান্নাত তাকে দেব। এই দুই পুঁজি যার কাছে নেই সে জান্নাত পাবে না। সে যে ফ্যামিলিরই হোক, যে ঘরানারই হোক, যে দেশেরই হোক, যে এরিয়ারই হোক, যে চেহারারই হোক, যে ফিটনেসেরই হোক, যত বড় শিক্ষিতই হোক, যে মর্যাদারই হোক, যদি দুই পুঁজি তার কাছে না থাকে সে কশিন কালেও জান্নাত পাবে না। জান্নাত পেতে চাইলে
মিনিমাম তার জন্য 2টা পুঁজি লাগবে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিঃসন্দেহে যেই সমস্ত মানুষেরা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করলো, আল্লাহ পাক বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য। সুবহানাল্লাহ বললেন না? যাই জান্নাতুল ফিরদাউস সবচেয়ে দামি জান্নাত, সবচেয়ে হাই কোয়ালিটির জান্নাত, জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউস কাদের জন্য? যাদের কাছে 2 পুঁজি আছে তাদের জন্য। এই 2 পুঁজি অর্জন করতে হবে কখন? আমার হায়াত থাকতে অর্জন করতে হবে, এবং সেটাও মৃত্যুর জাকানদানি শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। মৃত্যুর জাকানদানি যখন শুরু হবে, তখন যদি কেউ এই 2 পুঁজি অর্জন করার ফিকির করে, তাহলে এই ফিকির করলেও, অর্জন করতে চাইলেও বা করে ফেললেও আল্লাহ পাকের দরবারে তা গ্রহণ হবে না। আপনাদের এ ব্যাপারে আল্লাহ পাকের কোরআন থেকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেকেই জানেন, পৃথিবীতে নিজেকে খোদাই দাবি করার অনেক লোক পৃথিবীতে এসেছিল, তবে এর ভিতরে সবচাইতে সেরা ছিল ফেরাউন। ফেরাউনের দাবি ছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচাইতে বড় খোদা। পৃথিবীতে অনেক খোদাই দাবিদার ছিল, অনেক খোদার কথাই আলোচনা হয়। ফেরাউন বলে আমি সবার চাইতে বড় খোদা। সারা জীবন এই স্লোগান দিয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ফেরাউন তার বাহিনীকে, মূসা আলাইহিস সালামের বাহিনীকে ধাওয়া করার পরে নদীর ভিতরে যখন তাদেরকে ঢুকিয়ে দিয়ে আল্লাহ পাক যখন 2 দিকের পানিকে মিশিয়ে ফেললেন, ফেরাউনের নাক আর মুখের ভিতর দিয়ে যখন পানি ঢোকা শুরু হলো, ফালাম্মা আদরাকাহুল গারক ক্বাল আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। তখন ফেরাউন বলল, আমি খোদা সাজার স্বাদ আমার মিটে গেছে, আমি খোদা না। আমি এখন ঘোষণা দিচ্ছি, আমি ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি যার প্রতি বনি ইসরাঈলেরা ঈমান এনেছে। আল্লাহ পাক কি বললেন? আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এখন তুমি পুঁজি গোছাইতে চাচ্ছ, এখন তো আর পুঁজি গোছানোর কোনো টাইম নেই। তাহলে 2 পুঁজি পৃথিবীর যেই মানুষের কাছে থাকবে, জান্নাতের মালিকানা সে পাবে, কিন্তু শর্ত হলো পুঁজিটা অর্জন করতে হবে মৃত্যুর জাকানদানি শুরু হওয়ার আগে। জাকানদানি শুরু হওয়ার পরে যখন আখিরাতের কোনো আজায়েবাত তার চোখের সামনে উদ্ভাসিত হবে, ওগুলি দেখে এরপরে সে আত্মসমর্পণ করবে, ইসলাম আনবে, মুসলিম হবে, এটা আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য নয়। এতটুকুন কথা বোঝার পরে এবার আসুন, 2 পুঁজি যার, জান্নাত তার। 2 পুঁজি যার কাছে নেই, জান্নাত সে কশ্চিনকালেও পাবে না। বিষয়টাকে সুন্দর করে আপনাদের অন্তরের অন্তঃস্থলে বুঝাবার জন্য, ঢুকাবার জন্য 3টা মিসাল দিলেই খুব যথেষ্ট হবে। 1 নম্বরের মিসাল, আপনারা বলুন তো দেখি, আমরা মুসলমান, আমাদের জাতি পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। উনি কি শুধু কক্সবাজারের মুসলিমদের পিতা, শুধু বাংলাদেশের মুসলমানদের পিতা, শুধু আজকের পৃথিবীতে যে 250 কোটি মুসলমান আছে তাদের পিতা না, বরং পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মুসলিম পৃথিবীতে আসবে, সকল মুসলিমের জাতীয় পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। উনি শুধু মুসলিম জাতির পিতাই নন, উনি তো এমন একজন পয়গম্বরের পিতা। ওনার সন্তান তো পয়গম্বর আছেই, হযরত ইসমাইল, হযরত ইসহাক, হযরত ইয়াকুব। ওনার বংশের ভিতরে তো কত পয়গম্বর, কত পয়গম্বরের পিতা উনি। শুধু মুসলিমদের পিতাই নন, অনেক পয়গম্বরের পিতা। সবচেয়ে বড় কথা হলো, সমস্ত নবীদের নবী যিনি, আখিরি নবী যিনি, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী যিনি, জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও পিতা। যদি বলেন উনি আমাদের নবীর পিতা হলেন কেমনে? নবীজি নিজের ভাষাতেই বলেছেন, আমি তো আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম
আমার রসুলের জন্য কখন দোয়া করলেন? প্রশ্নটা থেকেই যায়, তাই না? আপনাদেরকে অল্প সময়ের ভিতরে বুঝাইতে চাই। আপনারা প্রত্যেকেই জানেন, ইতিহাসের মধ্যে এসেছে, কোরআনে পাকে আল্লাহ পাক বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ইবাদতের ঘরটা হচ্ছে বাইতুল্লাহিল হারাম, বাইতুল্লাহিল মানে বাইতুল্লাহ, কাবাতুল হারাম, কাবা শরীফটা হলো পৃথিবীর প্রথম ইবাদতের ঘর। কেউ বলেছেন পৃথিবীর সর্বপ্রথম ঘরটাই বাইতুল্লাহ। খুব ভালো করে বুঝবেন, সর্বপ্রথম এই ঘর কে তৈরি করে এ নিয়ে মতবিরোধ থাকলেও একটা গুরুত্বপূর্ণ মত হলো, আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে হযরতে আদম, হযরতে হাওয়া আলাইহিস সালাম দুইজনকেই অর্ডার করলেন, তোমরা আমার ঘর খানায়ে কাবা তৈরি করো। হযরতে আদম আলাইহিস সালাম তৈরি করলেন। তৈরি করার পর আল্লাহ পাক অর্ডার করলেন, এখন আমার ঘরটা তুমি তওয়াফ করো। তুমি প্রথম মানুষ, আর এই ঘর হলো প্রথম ঘর, তুমি এটাকে তওয়াফ করো। আর অনেক বর্ণনা আছে, সেগুলি আমি দিতে চাই না। তো যে কথা বলতেছিলাম, এরপরে এক বর্ণনায় এসেছে হযরতে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এটা উঠায় নেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, নাই তার কোনো চিহ্ন নেই। আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরতে ইসমাইল আলাইহিস সালামকে তার মা সহ নির্বাসনে দেওয়ার জন্য অর্ডার করেছিলেন। সেই জায়গাটা ছিল আজকের খানায়ে কাবা যেখানে অবস্থিত, সেখানে। লম্বা ইতিহাস, অনেক চড়াই উতরাইয়ের পরে হযরতে ইসমাইল আলাইহিস সালাম বেশ বড় হলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে আরো একটা নির্দেশ চলে আসলো ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, আপনি আপনার ছেলেকে সঙ্গে করে আমার ঘরটা আজকে তৈরি করেন। এর আগের অর্ডার ছিল আদম আলাইহিস সালামকে, আপনি আপনার স্ত্রী আমার ঘর তৈরি করেন। আজকে আরেকজন পয়গম্বরের কাছে অর্ডার, আপনি আপনার সন্তানকে সঙ্গে করে আমার ঘরটা তৈরি করেন। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে করে আল্লাহ পাকের ঘর বানানো শুরু করলেন। আপনারা বলেন তো দেখি, আমরা যে কোনো লেবার যদি নেই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করার পরে বিকেলে যখন তার ডিউটি কমপ্লিট হয়, তখন সে আমার কাছে কিছু পাওনা পায় না? জোরে বলেন, তাকে দিতে হবে না? হাদিসের মধ্যে তো এসেছে, উতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা ইরকুহু। পাওনা পায় মানে পরিশ্রম যে করেছে তার ঘাম শুকাবার আগেই তার পাওনা তাকে পরিশোধ করো। তার মানে যথা সময় তার পাওনা তাকে দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে অর্ডার করলেন, যে পরিশ্রম করেছে তার পারিশ্রমিক দিতে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম দুইজনকে দিয়ে আল্লাহ পাক তার ঘর বানাবেন। ঘরটা বানানো যখন কমপ্লিট হয়ে গেল, এখন কি আল্লাহ পাক কিছু দিবেন না? দিবেন না? উনি অন্যকে দিতে বলেছেন আর উনি দিবেন না, তা তো কখনোই হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের হাতে খানায়ে কাবা তৈরি করলেন। কিন্তু কাবা শরীফের, আমাদের দেশের মানুষ তো যারা হজে যায়, এদের জানি না কত পার্সেন্ট যে হজ হয় বা হয় না, আল্লাহই ভালো জানে। এতটাই ধর্মীয় মূর্খতা আমাদের দেশে, এতটাই ধর্মীয় মূর্খতা। খানায়ে কাবা পুরাটাই বরকত, কিন্তু সব জায়গায় হাত লাগাইলে ফায়দা নেই। খানায়ে কাবার নির্ধারিত জায়গাতে টাচ করলে, চুমু খেলে, বুকে জড়ায় ধরলে, দাঁড়ালে নেকি হবে, ফায়দা আছে। এই জাতীয় জায়গা সব পুরাটা না। একটা হলো হাতিম, আর একটা মিজাব রহমতের নিচে, আর একটা কাবা শরীফের চৌকাট, আর একটা হচ্ছে রুকনি ইয়ামানি, এখানে মাসেহ করা, আর একটা হাজরে আসওয়াদ, এটা চুমু খাওয়া। আর একটা জায়গা আছে কাবা শরীফের দরজা এবং হাজরে আসওয়াদের মাঝখানে জায়গা, এটাকে মুলতাজাম বলা হয়। এইখানে কোনো মানুষ আবেগের সাথে তার বুক লাগাতে পারে, তার গাল লাগাতে পারে, খানায়ে কাবাকে বুকের ভিতরে জড়ায় ধরতে পারে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে আল্লাহ পাকের ঘর তৈরি কমপ্লিট করার পরে মুলতাজামের মধ্যে খানায়ে কাবাকে বুকের ভিতরে জড়ায় ধরে আল্লাহ পাকের কাছে একটা আবেদন দিলেন,
ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم কি বললেন? আয় আল্লাহ, আমি আমার ছেলেটাকে সঙ্গে করে তোমার হুকুম, তোমার দেওয়া তৌফিকে যথাযথ পালন করতে পেরেছি। লাকাল হামদ, লাকাল শুকর। তবে মালিক, তোমার কাছে আমার একটা চাওয়ার আছে। তুমি বলেছো ঘর তৈরি করতে, করে দিয়েছি। এখন তোমার কাছে আমার একটা চাওয়া আছে। কি চাওয়া? চাওয়াটা হলো আমার এই ছেলে ইসমাইল, যাকে সঙ্গে করে তোমার খানায় কাবা নির্মাণ করলাম, এই ছেলের বংশের ভিতরে একজন রসুল তুমি পাঠাও। উনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে 4 মৌলিক কর্মসূচি দিয়ে পাঠাবা। তার কাজ হবে 4টা। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক মিন ওয়া আন কবুল করে নিয়েছেন, শুধু তরতিবের ভিতরে একটু চেঞ্জিং এনেছেন, নাইলে মিন ওয়া আন কবুল। তো এই দোয়াটাই ছিল আমাদের আখির জামানার পয়গম্বর, আমাদের প্রাণাধিক প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সেই কথাই আমাদের নবীজি বলেছেন, আমি তো আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন কথাগুলি। যে ইব্রাহিম পয়গম্বর মুসলিম জাতির পিতা, ডজন ডজন পয়গম্বরের পিতা, এমনকি বিশ্ব নবীরও পিতা, কিন্তু ওনার পিতা আজর জান্নাতি না জাহান্নামী? একটু জোরে বলেন। ওনার পিতা আজর জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কেন? মুসলিম জাতির পিতা যিনি, তার পিতা কেন জাহান্নাম? কারণ আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, জান্নাত আমি আবিষ্কার করেছি, আমি তার মালিক। কার বাবা, কার ছেলে, কার মা, কার মেয়ে, এগুলি দেখে জান্নাত বন্টন হবে না। 2 পুঁজি যার, জান্নাত তার। এই 2 পুঁজি যার কাছে নেই, সে ইব্রাহিম পয়গম্বরের বাবা হলেও জান্নাত হবে না। আরেকজন পয়গম্বরের কথা বললে আরো স্পষ্ট বুঝে আসবে। উনি অনেক বড় পয়গম্বর, সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাম। এমন পয়গম্বর যার এক বদদুয়াতে তাম পৃথিবীর সকল কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদদের আন্ডা বাচ্চা সমূলে শেষ করে দিয়েছেন এক বদদুয়াতে। ওরা কি বদদুয়া ছিল? রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আয় আল্লাহ, কাফের, বেঈমান, মুশরিকদের আন্ডা বাচ্চা শেষ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠালেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা। ঠিক আছে, আমি এখন পদক্ষেপ নিচ্ছি, তবে আপনি আপনার লোকদেরকে হেফাজতের জন্য কিছু কাজ করেন। লম্বা কথা। যেই পয়গম্বরের এক দোয়াতে তাম পৃথিবীর সকল কাফের, বেঈমান, মুশরিকদের আন্ডা বাচ্চা সমূলে শেষ হলো, সে পয়গম্বর কত বড় পয়গম্বর! সেই পয়গম্বরের কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের পা পয়গম্বর চুমু খেতেন, যেই সন্তানের পা পয়গম্বর বুকের উপরে ধরে রাখতেন, যেই সন্তানকে পয়গম্বর নিজে কাঁধে বহন করতেন, ইয়া বুনাইয়ার কাব মানা, এই আমার কলিজার টুকরা সন্তান, তুমি এখনো সময় আছে, আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করো। তুমি আমার আনিত দিন মেনে নাও, আমার কিস্তির ভিতরে সোয়ার হও। সে তখন দাম্ভিকতা দেখিয়ে বলেছিল, সাআফি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আপনি আমাকে নিয়ে পেরেশান করবেন না আব্বা, আমি তো এমনি অনেক উঁচু, তারপরে আপনার মালিক কত পানি দিবে, আমি উঁচু পাহাড়ের উপরে চড়বো। এ কথা বলতেই ফাহালা বাইনাহুমাল মাউজ ওয়া কানা মিনাল মুগরাকিন। মাঝখানে এমন এক পাহাড়ের মতো এক বিশাল তরঙ্গ এক ধাক্কায় পয়গম্বরের কলিজার টুকরা সন্তানকে জাহান্নামে পৌঁছিয়ে দিল। কি বোঝা গেল? পয়গম্বরের সন্তান হলেও জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে চাইলে কয়টা পুঁজি লাগে? কমপক্ষে কয়টা পুঁজি লাগে? 2টা। এই 2 পুঁজি যার, জান্নাত। এই 2 পুঁজি যার কাছে নাই, পয়গম্বরের ছেলে হলেও জান্নাত।
আরেকটা মিসাল বলে ইনশাআল্লাহ আশা করব আপনারা কমপ্লিট বুঝে ফেলবেন। আরেকজন পয়গম্বর, প্রথম শ্রেণীর পয়গম্বর হযরতে লূত আলাইহিস সালাম, নাম শুনেন নাই? লূত আলাইহিস সালামের অর্ধাঙ্গিনী রফিকায়ে হায়াত, জীবন সঙ্গিনী তার স্ত্রী। আমার জানা মতে পৃথিবীতে দুইজন মানুষের সবচেয়ে কাছাকাছি অতপ্রত গভীর সম্পর্ক হয় স্বামী আর স্ত্রীর। স্বামী আর স্ত্রীর মাঝে যেই সম্পর্ক হয়, পৃথিবীর অন্য কোনো দুইজন মানুষের মাঝে এত গভীর সম্পর্ক স্থাপন হতে পারে না। এ কারণে আমাদের বাংলাদেশে স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়। তার মানে মনে হয় যেন স্বামী আর স্ত্রী মিলে একটা অঙ্গ, তার 50 হলো স্ত্রী, 50 হলো স্বামী, অর্ধাঙ্গিনী বলা হয়। যাকে নিয়ে এক বেডে থাকে, যার সাথে দৈহিক সম্পর্ক হয়, একই প্লেটে খাবার খাওয়া হয়, যার সুখ দুঃখ আর একজনের উপরে আসর করে, এমন রফিকায়ে হায়াত হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী। জিজ্ঞাসা করতে চাই, জান্নাতি না জাহান্নামী? তার একটু জোরে বলেন। কেন? কারণ কার স্ত্রী, কার মেয়ে, কার বাবা, কার ছেলে, এগুলি দেখে জান্নাত দেওয়া হয় না। জান্নাত পেতে চাইলে কমপক্ষে কয়টা পুঁজি লাগে? 2টা পুঁজি লাগে। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, প্রতিটি মুসলিম নারী আর পুরুষকে বলবো, কমপক্ষে আজকের কথাগুলি অন্তরের কান দিয়ে শ্রবণ করেন। কারণ আমার বাংলাদেশের মুসলমান ভুল হিসাব করে বসে আছি, ভুল হিসাব করে বসে আছি। আমি যেই হিসাব করেছি তাতে তো আমার প্রতি মাসে 1 কোটি টাকা ইনকাম। আমি আমার এক বন্ধুর সাথে একটা ব্যবসা শুরু করেছিলাম। ব্যবসাটা এখন আমি একাই নিয়েছি। ফুড প্রোডাক্ট, 13টা প্রোডাক্ট ছিল আমার তখন, 13টা প্রোডাক্ট। তো আমি জিজ্ঞাসা করি মাঝে মাঝে, আমার ওই বন্ধুর আরো একটা ফ্যাক্টরি আছে, তা আমি তো জানি ও তো এক্সপার্ট, আর আমি তো ফ্যাক্টরি বুঝি না। এজন্য ওর পুরো খুব বেশি বিশ্বস্ত ছিলাম। মাঝে মাঝে শুধু জিজ্ঞেস করি কি কন্ডিশন, কেন আলহামদুলিল্লাহ এই মাসে অনেক ভালো আসছে, ভালো কিছু আসছে। এই ভালো কিছু আসতে বলতে বলতে হঠাৎ করে এক সময় শুনি ফ্যাক্টরি বন্ধ, দেউলিয়া। কেন ভালো কিছু আসতেছিল তো দেউলিয়া হলো কেন? নাই কেউ নাই, শুধু মেশিনারিজ ছাড়া নাই। মেশিনারিজ যা আছে এগুলো বিক্রি করেও মার্কেটে যে বাকি আছে তা শোধ হবে না। তার মানে ওদের হিসাব কি শুদ্ধ ছিল না ভুল ছিল? আর একটু জোরে বলেন। আমরা উলামায়ে কেরাম দেখতেছি বাংলাদেশের অনেক মুসলমানদের ঈমান ইসলামের হিসাব ভুল। আসলে লসে আছে, নিজেকে লাভ মনে করতেছে। হঠাৎ করে এক সময় দেউলিয়া হয়ে যাবে, হঠাৎ করে এক সময় ধর্মীয় দেউলিয়া হয়ে যাবে। এজন্য এদেশের উলামায়ে কেরাম মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে ব্যথা মাখা কথাগুলি পেশ করতে চায়। কিন্তু আমার তো দুঃখ লাগে হলো, আমার দেশের কিছু মানুষকে আমরা দেখতে পাই যারা ছোট্ট আবু শিশুর মতো, যে শিশুদের শরীরে সিরিয়াস রোগ, ওকে একটা ভ্যাকসিন দিলে এই রোগ থেকে ও বেঁচে যাবে। কিন্তু যখনই শিশু শুনছে ডাক্তার আসতে ভ্যাকসিন দেওয়ার জন্য, শিশু যেমন ডাক্তার থুয়ে পালায়, আমার দেশের কিছু মানুষকে দেখছি। উলামায়ে কেরাম যখন দেখতেছেন এদেশের মুসলমানদের ঈমানের কন্ডিশন বড় খারাপ, এরা যে কোনো মুহূর্তে ঈমানহীন হয়ে যাবে, এদেরকে ঈমানি ভ্যাকসিন দেওয়া দরকার। ভ্যাকসিনের কথা যখন উলামায়ে কেরামের মুখে উচ্চারণ হয়, তখনই দেখি তারা আলেমদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এটাই যেন হয়। আমিন। আপনারা বলেন আমিন, আবার বলেন আমিন, আবার বলেন আমিন। কোন রোগী যদি রোগাক্রান্ত হয়, কোনো ব্যক্তি, আর সে যদি ডাক্তারকে ঘৃণা করে, তাহলে এই রোগী যেমন বাঁচতে পারে না। কোন মুসলিম জাতি যদি সেই জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে নবী আলেমদেরকে ঘৃণা করে, ওই মুসলিম জাতি ঈমান নিয়ে দুনিয়াতে চলতে পারে না, কশিন কালেও না। চ্যালেঞ্জ, তাম পৃথিবীকে চ্যালেঞ্জ করলাম। মুহতারাম হাজরিন, কথাগুলি দিল দিয়ে বুঝবেন। তুই যে কথা বলতেছিলাম, ঈমান 2 পুঁজি থাকলে জান্নাতে যাওয়া যাবে। কার ছেলে, কার বাবা, কার মা, এগুলি দিয়ে জান্নাত হবে না। মনে থাকবে তো?
এই বিষয়টাকে আরো ওয়াজাহাত করার জন্য একজন মাত্র মানুষের নাম বলবো, সাইয়েদনা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। নাম আপনারা শুনছেন না? এত বেশি পরিচিত এই কালো সাহাবী, অনেকে তার দাদার নাম হঠাৎ করে জিজ্ঞেস করলে বলবে দাদার নাম জানি কি, দাঁড়ান দাঁড়ান একটু আব্বুর কাছ থেকে জিজ্ঞেস করে আসি, বলবে না? বলবে না? হঠাৎ করে বললে যে আব্বুর কাছ থেকে জিজ্ঞেস করে আসি, এই নানার নাম কি, কি জানি একটু দাঁড়ান আম্মুর কাছ থেকে জিজ্ঞেস করে আসি। কিন্তু বেলাল হাবশী মুসলমানদের অন্তরে এমন ভাবে মালিক বসায় দিয়েছে, খালি যদি জিজ্ঞেস করা হয় হাবশার কালো সাহাবীর নামটা যেন কি, সবাই বলবে বেলাল রাদিয়াল্লাহু আনহু। হযরত বেলাল হাবশী একজন কৃতদাস। হাবশাতে তার জন্ম। ঠোঁট মোটা, দেখতে খুব বেশি সুন্দর না, অসুন্দর। কিন্তু আমাদের নবীজিকে আল্লাহ পাক যেদিন দাওয়াত দিয়ে তার আরশে নিয়ে গেলেন, মেরাজের সফর যেদিন নবীজির হলো, আল্লাহ পাকের সাথে আরশে দেখা হওয়ার পর আল্লাহ পাক বললেন, হাবিব আমার, দোস্ত আমার, আমি আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, সময় খুব শর্ট, এরপরেও আমি আপনাকে আমার দুইটা প্রজেক্ট দেখাবো। দুইটা প্রজেক্ট, একটা হলো জান্নাতের প্রজেক্ট, আর একটা হচ্ছে জাহান্নামের প্রজেক্ট। এ কারণেই তো আমরা বলি পৃথিবীর সকল নবী এবং রসুলগণ জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন না দেখে, আর আমার রসুল জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন নিজের চোখে দেখে এসে। তো আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে যখন নিয়ে যাওয়া হলো, ফেরেশতা দিয়ে বলা হলো আমার দোস্তকে একটু জান্নাতের প্রজেক্টটা দেখায় নিয়ে আসো। আমাদের নবী আলাইহিস সালাম আল্লাহ পাকের জান্নাতি প্রজেক্ট দেখার জন্য বিসমিল্লাহ বলে যখন গেট খুলছেন, খোলার পরেই দেখলেন আল্লাহ বেলাল হাবশী নবীজির আগে জান্নাতের ভিতরে অবস্থান করতেছে। তার মানে মনে হয় যেন হযরত বেলাল নবীজির খেদমতের জন্য আগের থেকেই জান্নাতে রেডি আছে। আল্লাহু আকবার। মূলত আল্লাহ পাক তার হাবিবকে দেখায় দিলেন, হাবিব আমার, আপনার এই কালো সাহাবী, এই কৃতদাস, কিন্তু ওর ভিতরে দুই পুঁজি থাকার কারণে ওর মর্যাদাটা কোন পর্যায়ে আপনি নিজের চোখে দেখে যান। মুহতারাম হাজিরিন, এ পর্যন্ত আলোচনায় একটা মাত্র কথা আপনাদের অন্তরের অন্তঃস্থলে ঢুকানোর জন্য চেষ্টা করেছি, সেটি হলো মরণের পরে পরপারের জীবনে জান্নাতি হতে চাইলে আমার জন্য কমপক্ষে দুই পুঁজির বিকল্প কোনো ব্যবস্থাই, আমি কোন পরিবারের, কোন লেভেলের, কোন চেয়ারের, কোন পাওয়ারের, কোন দেশের, কোন পজিশনের, এগুলি দেখার কোনো সুযোগ নেই। দেখা হবে তোমার পুঁজি দুইটা আছে নাকি। যদি দুই পুঁজি থেকে থাকে, জান্নাত তোমার। তুমি কি হাবশার, তুমি কি নাইজেরিয়ার কালো, তুমি কি খাটো, তুমি কি বেটে, তুমি কি হ্যাংলা, তুমি কি অশিক্ষিত, এগুলি দেখা হবে না। দেখা হবে তোমার কাছে পুঁজি দুইটা আছে নাকি। যদি দুই পুঁজি থাকে, তুমি জান্নাতি, যে দেশেরই হও, যে এরিয়ারই হও, যেখানেই জন্ম নেও। আমাদের কারো জন্ম তো নানার বাড়ি, কারো জন্ম দাদার বাড়ি, ইদানিং কালে আবার কারো কারো জন্ম হয় যমুনা সেতুর উপরে, আবার কারো কারো জন্ম হয় বিমানে। বিমানে জন্ম হইলে অবশ্য একটা ফায়দা আছে, আজীবনের জন্য বিমান সফর ফ্রি। এই তো কিছুদিন আগে একটা জন্ম নিল না, শোনেন নাই? আজীবনের জন্য আকাশ সফর করবে ফ্রি, বিমানে জন্ম নিয়েছে। আবু জেহেলের জন্ম কোথায়? নানার বাড়ি, দাদার বাড়ি? নো, আবু জেহেলের জন্ম কাবা শরীফের ভিতরে। আবু জেহেলের জন্ম কাবা শরীফের ভিতরে। আবু জেহেলের বেড়ে ওঠা কোথায়? কাবার চত্বরে। কাবার যেই চত্বরটাকে 7 চক্কর ঘুরলে আমরা মনে করি জীবনের গুনাহ মাফ, এক তরফ হয়ে গেল, সেই জায়গাতে আবু জেহেল সারা জীবন ঘুরে ঘুরে বড় হয়েছে। আবু জেহেলের জন্ম খানায় কাবার ভিতরে, আবু জেহেলের বেড়ে ওঠা খানায় কাবার চত্বরে। এরপরে জিজ্ঞাসা করতে চাই, আবু জেহেলের কি কন্ডিশন, জান্নাতি না জাহান্নামী? শুধুই কি জাহান্নামী? আমার রাসূল বলেছেন ফিরআউন হাদিহিল উম্মাহ আবু জাহাল। আমার রাসূল বলেছেন ফিরআউন হাদিহিল উম্মাহ আবু জাহাল। এই উম্মতের ফিরআউন হলো আবু জেহেল, এই উম্মতের ফিরআউন। মুহতারাম হাজিরিন, তাহলে বিষয়টা তো ক্লিয়ার। আমরা যে কেউ জান্নাতে যেতে চাইলে কমপক্ষে কয়টা পুঁজি লাগবে? দুইটা পুঁজি। এখন দেখি তো সেই দুই পুঁজি আমাদের কাছে আছে নাকি। থাকলে কি কন্ডিশন, খুব ভালো করে বুঝবেন। তাহলে আজকেই বোঝা যাবে যে হুজুররা পেটন খেয়ে খেয়ে আলিফ বা তাসা পড়েছে, আর আমরা
বাবা আমাদেরকে বাধ্য করে নাই, নিজের ইচ্ছাতেই আলিফ বা তা সা জিম হা খ পর্যন্ত পড়েছি। তুমি পেট্রোল খাওয়ার পরে দিন শিখেছো, আমি পেট্রোল ছাড়াই স্বেচ্ছায় শিখেছি। তুমি আমার চাইতে বড় দিনদার হও কেমনে? এই বক্তব্য সহি না গলত, নাকি চূড়ান্ত মূর্খতা, নাকি ইন্টারন্যাশনাল বাটপাড়ি, এটা এখনই প্রমাণ হবে ইনশাআল্লাহ। এখনই প্রমাণ হবে ইনশাআল্লাহ। এখন তাহলে দেখি তো, দুই পুঁজি থাকতে হবে। এক নাম্বার কি? একটু জোরে বলেন, সবাই বলেন। দুই নাম্বার নেক আমল। এই দুই পুঁজি লাগবে জান্নাতের মালিকানা নিতে। কিন্তু এই দুই পুঁজির মধ্যে দ্বিতীয়টার ব্যাপারে কিছু ফ্যাসিলিটি আছে। সুবহানাল্লাহ বলেন। কিছু ফ্যাসিলিটি আমরা অনেক সময় কিনতে গেলে, ভাই এটা দাম কত? এটা তো 10,000 টাকা। ভাই 10,000 টাকায় না কোনো ফ্যাসিলিটি আছে নাকি? হুজুর আপনার জন্য কিছু ফ্যাসিলিটি আছে, আপনার জন্য কিছু ফ্যাসিলিটি আছে। কি? টাকা তো কমাইতে পারবো না, এর সাথে আরো এই এই জিনিসগুলি নিতে হয়, ওটার প্রায় 4-5 হাজার টাকা দাম, ওটা আপনাকে ফ্রি দিয়ে দেবো আলহামদুলিল্লাহ। তো ইমানের ব্যাপারে কোনো ফ্যাসিলিটি নেই। আমলের মধ্যে কিছু ফ্যাসিলিটি আছে। সেটা হলো নেক আমল যদি কারো কম হয় তাতেও তেমন কোনো জটিলতা নেই, কারণ নেক আমল দিয়ে জান্নাতের ডেকোরেশন হয়। নেক আমল দিয়ে, খুব ভালো করে বুঝবেন, নেক আমল যদি বেশি হয় তাহলে তো জান্নাত হাইফাই ডেকোরেশন, অনেক মজা, অনেক স্বাদ, অনেক তৃপ্তি, অনেক ভালো লাগা। যদি নেক আমলটা কম হয় তাতেও তেমন কোনো জটিলতা নেই। কেন? নেক আমল দিয়ে জান্নাতের ডেকোরেশন হয়। কিন্তু মনে রাখতে হবে দুইটা জিনিস, বদ আমল যেন না হয়। কি যেন না হয়? বদ আমল যেন না হয়। এর চাইতেও গুরুত্বপূর্ণ বিষয়, বদ আমল যদি কিছু হয়েই গেল তাতেও আখেরাতে কিছু ফ্যাসিলিটি পাওয়ার সম্ভাবনা আছে। কেমনে? ছেলে একটা হাফেজে কোরআন, বদ আমল হয়ে গেছে, ধরা পড়েছে মালিকের কাছে, এখন তো একটু সমস্যা, আমার ছেলে আমাকে সুপারিশ করতে পারবে। আমার দাদা হাজী সাহেব ছিলেন, আমি বদ আমলের কারণে একটু সমস্যা পড়ে গেছি, আমার দাদা আমাকে সুপারিশ করতে পারেন। আমার পরদাদা ছিলেন বড় বুজুর্গ আল্লাহর ওলি, আমি সমস্যায় পড়ে গেছি, আমাকে আখেরাতে উনি সুপারিশ করে আমার জন্য কিছু ফ্যাসিলিটি নিয়ে আনতে পারবেন। কিন্তু একটা ব্যাপার সিরিয়াস, বড় সিরিয়াস, সিরিয়াস সিরিয়াস, সেটি হচ্ছে ঈমান। ঈমানের প্রশ্নে কোন রকমের ফ্যাসিলিটি নাই, কোনো ছাড় নাই। নষ্ট ঈমান দিয়ে কখনোই জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে চাইলে নিট এন্ড ক্লিন, ফ্রেশ, একদম ক্লিয়ার ঈমান লাগবে, পিওর ঈমান লাগবে। ঝামেলার ভেজালওয়ালা ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যায় না। খুব ভালো করে বুঝবেন, ঈমান দিয়ে জান্নাতের মালিকানা হয়, নেক আমল দিয়ে জান্নাতের ডেকোরেশন হয়। এ কারণেই আমার দেশের কিছু মানুষ ওয়াজ বুঝে না, ধর্ম বুঝে না, এমনি বড় বড় বক্তব্য দেয়। আমরা বলি কি আর তারা বলে কি? আমরা তো বলতেছি এই এই কাজ করলে ঈমান থাকবে না, ঈমান নষ্ট হবে। আমাদের এই বক্তব্যের পাল্টা বক্তব্য দিয়ে তারা কি বলে? আমরা কি নামাজ পড়ি না, আমরা কি রোজা রাখি না, আমরা কি হজ করি না, আমরা কি তাহাজ্জুদ পড়ি না, আমরা কি মসজিদে টাকা দেই না, আমরা কি এতিমখানা করি না, আমরা কি ওয়াজ করাই না, আমরা কি হুজুরদেরকে মুহাব্বত করি না? আরে ভাই, আমি বললাম কি, আপনি বুঝলেন কি? আমরা, আপনারা যে নামাজ পড়েন সেটা তো আমরা অস্বীকার করি নাই। আপনারা যে রোজা রাখেন আমরা তো রোজার ব্যাপারে বলি নাই। আপনারা যে হজ করেন, ওয়াজ করান, আমরা তো সেটা অস্বীকার করি নাই। আপনারা যে তাহাজ্জুদ পড়েন আমরা তো সেটা অস্বীকার করি নাই। ওয়াজ করেছেন, হজ করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, মসজিদ করেছেন, বৃদ্ধাশ্রম করেছেন, ইয়াতিমখানা করেছেন, দাতব্য চিকিৎসালয় চালু করেছেন, সকাল সন্ধ্যা জিকিরের মধ্যে থাকেন, 3 দিন 40 দিনের চিল্লা আর নেশাবে যান, যতগুলি করেছেন এগুলি দিয়ে কেবলমাত্র শুধুমাত্র জান্নাতের ডেকোরেশনের ব্যবস্থা হয়। খবর নেন আপনার ঈমানের কন্ডিশন কি? ঈমান দিয়ে জান্নাতের মালিকানা, নেক আমল দিয়ে জান্নাতের ডেকোরেশন। আপনার যদি ঈমান প্রবলেম থাকে তাহলে ওয়াজ, হজ, নামাজ পড়ে কপালে দাগ বানানে এটা কি হবে? একটা মিসাল দিলে বুঝবেন। মনে করেন আপনাদের বদর মোকাম এই এলাকার একজন ছেলে, বাবাও নাই, মাও নেই, বাবাও নেই, মাও নেই, লাওয়ারিসের মতো আর কি, ওর কিচ্ছু নাই। এলাকার একজন বিত্তবান, শুধু বিত্তবান না, হৃদয়বান, শুধু বিত্তবান না, কি বলেন, হৃদয়বান। এই ছেলেটাকে উঠিয়ে নিল, নেয়ার পরে তাকে লালন পালন করলো।
ছেলেটা এখন মোটামুটি বড় হয়ে গেছে, সাবালে। সে এক পর্যায়ে বলল, আঙ্কেল বা ফুপা বা কাকা বা তার দাদা, এভাবে আমি কতদিন চলবো? আল্লাহ তো আপনাকে অনেক দিয়েছেন, আমাকে যদি একটু প্লিজ যদি একটু আমাকে জাপানে পাঠিয়ে দিতেন, যত টাকা ব্যয় হয় আমি সব টাকা ওখানে গিয়ে আপনাকে পরিশোধ করব। লোকটা, আমি আগেই বলেছি, বিত্তবান হৃদয়বান। লোকটি চিন্তা করলো 10 লাখ টাকা লাগবে জাপানে পাঠাইতে, মানুষ তো মানুষের জন্যেই, টাকার তো আমার অভাব নেই, পাঠিয়ে দিলাম। ও যদি আমাকে দিল ফাবিহা, যদি না দেয় আমি আখেরাতে পাবো। ছেলেটাকে পাঠিয়ে দেওয়া হলো। ছেলেটা জাপানে যাওয়ার পরে সবচেয়ে নামি দামি কোম্পানিতে ওর চাকরি হলো। ও চাকরির ডিউটি পালন করার জন্য যে অফিসে যায়, ও হলো বিশ্বের ভিতরে সবচেয়ে উন্নত ডেকোরেশন করা অফিস। ওখানে ঢুকেই ডেকোরেশন দেখে ওর মাথা হেট হয়ে গেল। ও সিদ্ধান্ত নিল, 12 বছরের বিষয় মেয়াদ নিয়ে আসছি, জীবনে যা ইনকাম করব সবকিছু দিয়ে এই আমার অফিসের মতো করে ডেকোরেশন করে একটা বাড়ি বাসা বাংলাদেশে একটা করব। ও করলো কি, প্রথম টাকাগুলি তার মনিবকে পরিশোধ করলো। এরপরে যা টাকা ছিল সবকিছু দিয়ে ডেকোরেশন সামগ্রী খরিদ করলো, এমনকি এসি থেকে শুরু করে সিসি পর্যন্ত সব খরিদ করলো। এসি সিসি বুঝেন তো? আলহামদুলিল্লাহ, সব খরিদ করলো। এরপরে ডেকোরেশন সামগ্রীগুলির পিছনে আনতে আবার কয়েক লাখ টাকা ব্যয় করে বাংলাদেশে নিয়ে আসলো। কিন্তু ও ডেকোরেশন লাগাবে কোথায়? ওর ঘর তো নাই, ঘর উঠানের জায়গাও নাই। আপনারা আমার কথা বুঝেন নাই? ওর ঘর তো নেই, ঘর উঠানের কথা বলেন জায়গাও। এই লোকটা, এই ছেলেটা কি পরিমাণে বুদ্ধিমান? কথা বলেন, একটা কথা বলেন, ও কি পরিমাণে বুদ্ধিমান? ও কি নর্মাল পাগল? ও জাতীয় পাগল। ও নর্মাল পাগল না, ও জাতীয় পাগল। কারণ তুমি উন্নত ডেকোরেশন সামগ্রী এসি থেকে শুরু করে সিসি পর্যন্ত সব খরিদ করেছো, কিন্তু এই এসি আর সিসি লাগাইবা কোথায়? ঘর তো তোমার নাই, ঘর উঠানের জায়গাটা পর্যন্ত নাই। আমার দেশের যে সমস্ত মুসলমান নামাজ আলহামদুলিল্লাহ ভালো, রোজাতে আলহামদুলিল্লাহ ভালো, যাকাতে আলহামদুলিল্লাহ ভালো, প্রতি বছর হজে যায়, প্রতি মাসে উমরায় যায়, হুজুরদেরকে লম্বা হাদিয়া দেয়, জিকির করে, তাবলীগে যায়, চিল্লায় যায়, অনেক কাজ করে, কিন্তু ঈমানের খবর নেয় নাই। ঈমান যে ওর নষ্ট হয়ে গেছে এ খবর ওর কাছে নাই। এই লোকটা ওই যুবকের চাইতে আরো বড় পাগল। আগে তোমার ঈমানের খবর না। রোজার মাধ্যমে জীবনের সব গুনাহ মাফ হবে, কিন্তু শর্ত দিয়েছে শরীয়ত, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা। রোজা রাখলে জীবনের সব গুনাহ মাফ। আগে শর্ত দিয়েছে শরীয়ত, ঈমান ক্লিন করে রোজা রাখলে গুনাহ মাফ। নামাজ পড়লে এত নেকি অত নেকি, শর্ত দিয়েছে শরীয়ত, ঈমানের সাথে নামাজ পড়লে নেকি। ঈমান ছাড়া নামাজ পড়লে কোনো নেকি, ঈমান ছাড়া রোজা রাখলে, ঈমান ছাড়া হজ করলে, ঈমান ছাড়া যাকাত দিলে। আপনারা মনে মনে ভাবতেছেন, এত যাকাত দিলাম, কার কাছে যাকাত দিয়েছেন আপনি? আপনি তো যাকাত দিয়েছেন মুফতি কিফায়াতুল্লাহ শফিক সাহেবের হাতে। আপনি তো নামাজ পড়েন বদর মোকাম মসজিদে, এই খতিব সাহেবের পিছনে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর যুগের মুনাফিকেরা নামাজ পড়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পিছনে। তারা তো এমন মসজিদে নামাজ পড়েছে, এক ওয়াক্ত নামাজে যেখানে 50,000 ওয়াক্তের নেকি মসজিদে নববীতে। আপনি তো বদর মোকামে পড়েন। আপনি তো যাকাত দিয়েছেন মুফতি সাহেবের হাতে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর যুগের মুনাফিকেরা যাকাত দিত মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে। আপনি তো হজ করতে গেছেন এলাকার মুআল্লিমের সাথে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর যুগের মুনাফিকেরা হজ করত মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুআল্লিমিতে। মুহতারাম হাজিরিন, এই জন্য মনে রাখতে হবে, ঈমান আর এক চিজ, ঈমান ভিন্ন জিনিস। এটা জানতে হবে, এটা আনতে হবে। ঈমান জানতে হবে, ঈমান আনতে হবে। যদি আমার ঈমান ঠিক থাকে, নেক আমল আমি তেমন বেশি করতে পারি নাই, আল্লাহর রহমতে তেমন কোনো ঝামেলা নাই, আমার জান্নাতের ডেকোরেশনটা একটু নরমাল হবে, কিন্তু আমি জান্নাতি। বিষয়টা আরো সুন্দর করে বোঝার জন্য দুইজন মহিলার কথা বললে আপনারা খুব ভালো বুঝবেন। একজন মহিলার কথা বুখারী শরীফে আছে, আপনারা সবাই এই মহিলার হাদিসটা জানেন। সে সারা জীবন পতিতাবৃত্তি করেছে। কি করেছে? পতিতাবৃত্তি করেছে। সারা জীবন দুশ্চরিত্রা ছিল সে, তবে জীবনে একটা ভালো কাজ করেছে। একবার ওয়ান টাইম তৃষ্ণার্ত এক কুকুরকে পানি পান করিয়েছে। ওয়ান টাইম একবার ইতর প্রাণী কুকুরকে পানি পান করিয়েছে।
হাদিসে পাক ইরশাদ হয়েছে, আল্লাহ পাক এই মহিলাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। আর একজন মহিলার নাম হাদিসে নাই, 16-17 বছর আগে মারা গেছে, আমার দেশের না, তবে তাম দুনিয়া তাকে চিনে। তার নাম মাদার তেরেসা। কি নাম? কথা বলেন, কথা বলেন। মাদার তেরেসা। আমাদের দেশেও মাদার তেরেসা ফাউন্ডেশন ডজন ডজন আছে। ওই মহিলার নামে আমাদের দেশে শত শত ফাউন্ডেশন আছে। এই মাদার তেরেসা বিশ্বখ্যাত এক নারী। মাদার তেরেসা এ ওয়ান টাইম কারো উপকার করে নাই, সে অল টাইম টোটাল লাইফ, পুরো জীবনটাই সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা করেছে। মানব সেবা যে করেছে সিরিয়াস পদ্ধতিতে, সে চিরকুমারিত্ব বরণ করেছিল, জীবনে বিয়েটা পর্যন্ত করে নাই। তার থিওরি ছিল, আমি যদি কাউকে স্বামী হিসাবে বরণ করে নিই, স্বামীর সেবা করতে গেলে ওই টাইমটা সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা ব্যাহত হবে না, আমি সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবাতে আমি আমার জীবনকে উৎসর্গ করতে চাই। মুসলমান তাওহীদিবাদ জনতা যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন। মাদার তেরেসা ওয়ান টাইম সৃষ্টির নিকৃষ্ট কোনো কারো খেদমত করে নাই, ওয়ান টাইম খেদমত করে নাই, অল টাইম টোটাল লাইফ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবা করলো পুরা জীবন। এই মাদার তেরেসা মারা গেল, জিজ্ঞেস করতে চাই ও জান্নাতি না জাহান্নামী? আর একটু জোরে বলেন। কেন? ওই মহিলা ওয়ান টাইম, এই মহিলা অল টাইম। ওই মহিলা খেদমত করেছে ইতর প্রাণী কুকুরের, এই মহিলা খেদমত করেছে সৃষ্টির শ্রেষ্ঠ মানবের। এরপরে ওর কপালে জান্নাত, এর কপালে জাহান্নাম। কেন? কারণ এই মহিলা সারা জীবন জান্নাতের ডেকোরেশনের সামগ্রীর ব্যবস্থা করেছে, জান্নাতের মালিকানার জন্য ঈমান দরকার, তার ব্যবস্থা করে নাই। এজন্যে ওর জীবনের অর্জিত যা ছিল এগুলি দিয়ে দুনিয়াতেই ওর সুনাম সুখ্যাতি দিয়ে মালিক সাওয়া সাওয়া তাবাকান নাল বিন নাল, একদম 50-50 মিয়া মিয়া সমান সমান করে দিয়েছে। মরণের পরে এখন জাহান্নাম। মনে রাখতে হবে, আমি নামাজ পড়ি না, আমি কি রোজা রাখি না, আমরা কি হজ করি না, এই স্লোগান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে চাইলে আগে ঈমান খাঁটি করা লাগবে। আল্লাহ পাকের রাসূল বলেছেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল দিয়ে জান্নাতে যেতে পারবে। শর্ত হলো ঈমানদারে, কথা বলেন না কেন, খাঁটি করো না বেজাল করো? আরো জোরে বলেন, পিওর করো, খাঁটি করো। এখন আমাদের জানা দরকার ঈমান কাকে বলে। এরপরে আমরা চেক করলেই পাবো আমার ঈমানের কি কন্ডিশন। আমার জান্নাত কয়টা এখন রেডি আছে, আলিফ বা তা সা জিম হা খ তো পড়ছি, কিন্তু কন্ডিশন আমার কি এখনই বুঝতে পারবেন। রিপোর্ট নেওয়ার জন্য 3 দিন অপেক্ষা করা লাগবে না, ডায়াগনোসিস সেন্টারে গিয়ে সিরিয়াল দেওয়া লাগবে না। আমরা শুধু বলে দেব, আপনি আপনার সাথে চেক করবেন। ইস্তাফতি কালবাক, আমার রাসূল বলেছেন, ইস্তাফতি কালবাক ইস্তাফতি নাফসাক। আপনি আপনাকে জিজ্ঞাসা করেন, একদম 100% ক্লিন রিপোর্ট আপনাকে আপনার দিল বলে দেবে। আমি আমাকে জিজ্ঞেস করলে মান আনাম কে মান দানাম। আপনারা আমার ব্যাপারে যত রকমের ধারণাই রাখেন, আমি না জানি আমি অরিজিনাল কি, এটা আমি ভালো জানি। আপনারা আমার ব্যাপারে কি বুঝবেন? উপরেরটা দেখে তো মনে হবে এই জামানার মনে হয় মুজাদ্দেদে আজম, কিন্তু আসলে কি আমি মুজাদ্দেদে আজম নাকি দালালে আজম, এটা আমি ভালো বুঝি। মুহতারাম হাজিরিন, ঈমানের অনেক সংজ্ঞাই আছে। আমি আজকে যে সংজ্ঞাটা দেব, এই সংজ্ঞাটা বর্তমান সময়ে মুসলমানদের জন্য দরকার। সেই সংজ্ঞাটা আজকে আমি দিচ্ছি। সেই সংজ্ঞা হলো, ঈমান হলো কোরআনুল কারীমের, এই যে কোরআন, এই কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাসের যে সিন আছে, এই সিন পর্যন্ত টোটালটার উপরে পরিপূর্ণ বিশ্বাস আর অবিচল আস্থা স্থাপন করার নাম হলো ঈমান। মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। ঈমানের অনেক সংজ্ঞা আছে। বর্তমান সময় মুসলমানদের জন্য যেই সংজ্ঞা প্রয়োজন সেই সংজ্ঞাটা বলছি। এটাও শুদ্ধ ঈমানের সংজ্ঞা। কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে পরিপূর্ণ বিশ্বাস আর আস্থা রাখার নাম হলো ঈমান। এই পুরাটা যদি আমি বিশ্বাস করি তাহলে ঈমান,
কিন্তু এই ঈমান নষ্ট হয় কখন, এই জিনিসটাও আমাদের জানা প্রয়োজন আছে না নাই? আমরা একবার ওযু করলে জীবনে তো আর ওযু করা লাগে না, নাকি লাগে? কেন? ওযু করে পবিত্রতা অর্জন করলে যে কোনো মুহূর্তে পবিত্রতা ভেঙে যায়। ওযু ভঙ্গের কারণ আছে, ওই কারণগুলি পাওয়া গেলে ওযু ভেঙে যায়। আল্লাহু আকবার বলে নামাজের তাকবীরা তাহরিমা বাদলাম, তাহলে তো আর আমার নামাজ নষ্ট হওয়ার সম্ভাবনা নাই, নাকি আছে? ও বন্ধুরা আমার, যেই কারণে আমার নামাজ নষ্ট হবে সেগুলাকে নামাজ ভঙ্গের কারণ বলা হয়। যেই মুসলমান ওযুর ফরজ জানে কিন্তু ওযু ভঙ্গের কারণ জানে না, ওই মুসলমানের পবিত্র না অপবিত্র এটা যেমন গ্যারান্টি নাই। যেই মুসলমান নামাজের ওয়াজিব জানে, ফরজ জানে, কিন্তু নামাজ ভঙ্গের কারণ জানে না, ওই নামাজের নামাজ শুদ্ধ না অশুদ্ধ বলা যায় না। মুসলমান খুব ভালো করে বুঝবেন, ওযু করা সুন্নত, ওযু ভঙ্গের মাসআলা, ওযুর মাসলা, ওযু করা ফরজ, ওযুর মাসলাও জানা ফরজ, নামাজ পড়া ফরজ, নামাজের মাসলা জানাও ফরজ। বন্ধুরা আমার, ঈমান আনা কি ফরজ না সুন্নত না নফল? আর একটু জোরে বলেন। নামাজের চাইতে নিম্নমানের ফরজ না উপরের ফরজ? রোজার চাইতে হজের চাইতে ঈমানের ফরজ উপরের না নিচের? ঈমান শুধু আনলেই হবে না, ঈমান ভঙ্গের কারণ জানাও ফরজ, ঈমান ভঙ্গের কারণ জানাও ফরজ। আমি একবার ঈমান আনলাম তার মানে এই ঈমান আর কোনোদিন নষ্ট হবে না এমনটি কিন্তু না। এবার আসেন বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে পরিপূর্ণ বিশ্বাস, অবিচল আস্থা স্থাপন করার নাম ঈমান। বেঈমান হয় কখন? এই বিষয়টা আপনাদেরকে বোঝাবার জন্য একটা ফিকহি মাসআলা আপনাদের খেদমতে পেশ করব। মানে বারবার ঘড়ির দিকে তাকাইতেছি, হলো আমার রাত্রে আবার চলে যেতে হবে। জুমার নামাজ পড়াই ঢাকার একটা সেন্ট্রাল মসজিদ, রামপুরা বনশ্রী সেন্ট্রাল মসজিদে। সেখানে আলহামদুলিল্লাহ আমার মুসল্লি 9 থেকে 10,000। তার মানে আপনাদের এই মাহফিলের মতো মিনিমাম 4-5টা এক জায়গায় করা লাগবে, তারপরে আমার মসজিদের মুসল্লি সমান হবে। এই জন্য মসজিদের মুসল্লিদের আপিল হলো, হুজুর আপনি আমাদেরকে রেখে কোথায় ওয়াজে যান? আমরা তো প্রতি জুমাতে আপনার কাছে 10,000-9,000 লোক বয়ান শুনতে আসি। এই কারণে যেতে হবে। সকালের ফ্লাইটে টিকিট করেছিলাম, কিন্তু দেখলাম যদি কুয়াশা হয়, 1 ঘন্টা যদি ডিলে হয়, হইতেই পারে, বাংলাদেশ তো, তারপরে আবার কুয়াশা, একে তো বাংলাদেশ, তারপরে আবার কুয়াশা, এই জন্য তাহলে আমার নামাজ মিস হয়ে যাবে। এই জন্য টিকিট ক্যান্সেল করে আবার 11:30টার গাড়িতে টিকিট করেছি। এই জন্য বারবার দেখতেছি, অসুবিধা নাই, আমি যথা টাইমে আমি আমার আলোচ্য বিষয়কে কমপ্লিট করব। আপনাদের বুঝের কোনো শর্ট রেখে আমি এখান থেকে উঠবো না ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, নামাজ ও ঈমান নষ্ট হয় কখন? ঈমান তো কোরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে পূর্ণ আস্থা, অবিচল বিশ্বাস থাকলে হলো ঈমান। তো ঈমান যায় কখন? আমি একটা ফিকহি মাসআলা বলি। আমরা যারা নামাজ পড়ি, নামাজ পড়তে গেলে কিন্তু কিছু কাজ ফরজ আছে। তার মধ্যে একটা হলো সতর ঢেকে রাখা কি ফরজ। সতর ঢাকবো যে কাপড়টা দিয়ে, সেই কাপড়টা কি নাপাক হওয়া ফরজ না পাক হওয়া ফরজ? পাক হওয়া ফরজ। তাহলে এই কাপড়টা পাক হবে কখন? আমার নামাজের জন্য তো কাপড়টা পাক হতে হবে, কিন্তু এই কাপড়টা পাক হবে কখন? ডাব সাবান দিয়ে ধুইলে পাক, ডিটারজেন্ট দিয়ে, সার্ফ এক্সেল দিয়ে, ওয়াশিং পাউডার দিয়ে, আর একটু জোরে বলেন লাইফ বয় দিয়ে না। এটা পাক হবে কখন? ধরে নেন আমাদের দেশে না পাক আছে 12 আইটেমের। যেমন মানুষের পেশাবটা পাক না না পাক, মানুষের পায়খানা না পাক, মানুষের ব্লাড না পাক, মানুষের শরীর থেকে বের হওয়া পুজ পানি না পাক, মানুষের বিশেষ অঙ্গ থেকে বের হয় মজি ওদি মণি, এগুলি না পাক, শরাব এটা না পাক, গরু ছাগলের পেশাব পায়খানা মুরগি টুরগি এগুলো না পাক। তো ধরেন সবগুলি মিলে 12 আইটেমের নাপাক আছে। এই সবগুলি নাপাক থেকে যদি এই কাপড়টা সেফ থাকে তাহলে কাপড়টা পাক। কি বলেন? কিন্তু জিজ্ঞাসা করতে চাই, এই কাপড়টা নাপাক হওয়ার জন্য কয় আইটেমের নাপাক লাগা লাগে? 12 আইটেমই। ভুল বলতেছেন, 6 আইটেম লাগতে হয়, কমপক্ষে অর্ধেক না, কমপক্ষে 4 ভাগের 1 ভাগ। 3টা কয়টা লাগতে হয়? ভালো করে বলবেন, কয়টা?
একটা লাগলে কি পুরাই নাপাক হয়ে যায়, না একটু নাপাক হয়? একটু জোরে বলেন। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, যারা ঘরের ভিতরে পেটন খাওয়া ছাড়া আলিফ বা তাসা জিমহা খাওয়া পড়েছেন, ভালো করে শুনে রেখেন। ঈমান হলো কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে পরিপূর্ণ বিশ্বাস, অবিচল আস্থা স্থাপন করার নাম হলো ঈমান। কিন্তু বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা লাগে না, কোরআনের একটা পারা অবিশ্বাস করতে হয় না, একটা সূরাও অবিশ্বাস করতে হয় না, একটা আয়াত অবিশ্বাস করতে হয় না, পুরা কোরআনের একটা শব্দকে অবিশ্বাস করলেই আর ঈমান থাকে না। এখন চেক করে দেখেন তো, নামাজ তো পড়ছেন, ডেকোরেশনের ব্যবস্থা তো হয়েছে, এখন ঈমান চেক করে দেখেন কোরআনের কোন কোন আইন আপনি মানছেন, কোন কোন আইনের বিরুদ্ধে আপনি কথা বলছেন, ঠিক চেক করে দেখেন। তাহাজ্জুদ পড়লেই জান্নাত, নানার বাড়ির মোয়া, বাবার বাড়ির পান্তা ভাত, বৈশাখ মাসের ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত জান্নাত। আম হাসিবতুম আন তাদখুলাল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি কারীব। অত সস্তা দামের জান্নাত আল্লাহ পাকের কাছে নেই। দামি জান্নাত, দামি জান্নাত, এর জন্য প্রথম নম্বরে লাগবে নিট এন্ড ক্লিন, স্বচ্ছ পিওর ঈমান। মনে থাকবে তো? কি লাগবে জোরে বলেন। আর ঈমানের জন্য কোরআনের কতটুকুন বিশ্বাস করলে ঈমান হয়? কথা বলেন, কোরআনের কতটুকুন? বেঈমান হওয়ার জন্য কতটুকুন অবিশ্বাস করলে? একটা শব্দ অবিশ্বাস করলেই বেঈমান। এ কারণেই তো আজকে আমার বাংলাদেশের প্রতিটি মুসলমান, তাওহীদবাদ মুসলমানের প্রাণের দাবি সরকারের কাছে, নবীর পরে নবী নাই, সংসদেও আইন চাই। কাফের কাফের, কাদিয়ানি কাফের। কেন কাদিয়ানিদেরকে কাফের বলতেছে? তাম পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া হলো কাফের কাফের, কাদিয়ানি কাফের। কেন কাফের? কাদিয়ানি কি কোরআন পড়ে না? কাদিয়ানি কি নামাজ পড়ে না? কাদিয়ানি কি আমাদের কিবলা মানে না? কাদিয়ানি কি হজে যায় না? কাদিয়ানি কি যাকাত দেয় না? কাদিয়ানি কি রমজান মাসে রোজা রাখে না? কাদিয়ানি কি তাহাজ্জুদ পড়ে না? পড়ে, পুরা কোরআন পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আমাদের কাবা মানে। তারপরেও কাদিয়ানি কাফের কেন? ওই যে বলেছি, কাফের হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা লাগে না, কোরআনের একটা শব্দ অবিশ্বাস করলেই আর ঈমান থাকে না। কাদিয়ানি কোরআন শরীফের একটা আয়াতের শেষের দুইটা শব্দ ব্যাপারে আপত্তি করেছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ এ পর্যন্ত তারা মানে, শুধু মানে না, ওয়া খাতামান নাবিয়্যিন, দুইটা শব্দ, খাতাম নাবিয়্যিন, দুইটা শব্দ কাদিয়ানি না মানার কারণে তাম পৃথিবীর সকল উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া কাফের কাফের, কাদিয়ানি কাফের। দীপ্ত কণ্ঠে শপথ গ্রহণ করে বলতে চাই, আমার দেশের যেই সমস্ত মুসলিম নেতারা রাজনৈতিক বড় কোনো চেয়ারের রঙিন স্বপ্ন দেখে ইসলামের শাশ্বত বিধান জিহাদকে যারা জঙ্গিবাদ আর সন্ত্রাসী বলে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, তাদেরও ঈমান থাকতে পারে না। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। ফায়দা যেন হয়, বেফায়দা যেন না হয়, গ্যাস যেন না জমে আবার ভিতরে। ভালো করে বুঝবেন বয়ান। আমি বলেছি জিহাদ অস্বীকার করলে কাফের, জিহাদ না করলে কাফের হয় না, কিন্তু জিহাদকে অস্বীকার করলে ঈমান থাকে না। আমরা উলামায়ে কেরাম যখন বক্তব্য দেই করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মুসলিম নারীদের জন্য রব্বুল আলামিনের চূড়ান্ত নির্দেশ, করনা ফি বুয়ুতিকুন্না, তোমরা অবস্থান করবা তোমাদের ঘরের চার দেয়ালের ভিতরে। এই নির্দেশ কার? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমাদের দেশের প্রশাসনের ভাইয়েরা অনেক সময় আমরা যখন কোনো কাজ করতে গিয়ে যখন বাধাগ্রস্ত হই, বলি যে ভাই এখানে কেন বাধা দিতে আসছেন? তারা কি বলে? হুজুর কি করব, উপরের নির্দেশ। তারা কি বলে? হুজুর কি করব, উপরের নির্দেশ। আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের উপররা কয়তলা উপরে থাকে?
কয়তলা উপরে থাকে? আর আমাদের উপর যিনি, উনি তো 7 আসমানের উপরে। ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনাদের 7 তলা উপর থেকে নির্দেশ দিলে তাই যদি মানতে হয়, আমাদেরকে যিনি 7 আসমানের উপর থেকে নির্দেশ দেন, আমরা কি করব? আমরা কি করব? ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। তো কোরআনে পাকে আল্লাহ পাকের চূড়ান্ত অর্ডার, মুসলিম নারী কারনা ফি বুয়ুতিকুন্না, তুমি তোমার ঘরের 4 দেয়ালের ভিতরে থাকবা। এটা তোমার কর্মশালা। এখানে তোমাকে অনেক বড় বড় দায়িত্ব দেওয়া হয়েছে, অনেক বড় দায়িত্ব। আমি জিজ্ঞেস করতে চাই, একটা ব্যাংকে তো অনেকগুলি কর্মচারী থাকে, কথা বলেন না কেন? যিনি ম্যানেজার থাকেন উনি তো সবার বাইরে থাকেন। যত লোক আসে সবার সাথে গল্প করেন, সবার সাথে সাক্ষাৎ করেন, সবাইকে চা খাওয়ান। ম্যানেজার কোথায় থাকে? জোরে বলেন না কেন? বাইরে আসে কি? সবাই সাক্ষাতের সুযোগ থাকে কি? তারপরেও এত এত জ্বালা, সবার সাথে সাক্ষাৎ করার সুযোগ নাই, সবার সাথে কথা বলার সুযোগ নাই, সবার সাথে দেখা করার সুযোগ নাই, সবার সাথে কথা বলার সুযোগ নাই। এরপরেও আমার দেশের কোনো মানুষ তো এমন পাইলাম না যেই লোকটা ম্যানেজার হওয়ার মানে শক্তি থাকার পরেও সে গেটের মধ্যে দাঁড়ায় সবার সাথে কথা বলতে চায়। এরকম তো কোনো মানুষ জীবনে দেখলাম না। এরপরেও তো সবাই ম্যানেজারের ওই চেয়ার দখল করতে চায়। আর ওই চেয়ারে গেছো, যাও তুমি কেন? কারোর সাথে কথা বলতে পারবা না, সবার সাথে গল্প করতে পারবা না, যখন তখন বাইরে যেতে পারবা না। কত আইন, কতই, তারপরে কতগুলা গ্লাসের ভিতরে তোমাকে ঢুকে থাকতে হবে, একদম ভিতরের কুঠিরে। তারপরেও সেখানে যাওয়া যদি মর্যাদা হয়, মুসলিম নারী ঘরের ভিতরে থাকলে তাদের অবমর্যাদা হয়, এটা কোনো কুখ্যাত বেঈমান নাস্তিক ছাড়া কেউ বলতে পারে না। আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাক বলেছেন যেটা, মুসলিম নারী ঘরের 4 দেয়ালের ভিতরে থাকবা, এটা তোমাদের কর্মশালা। আমার দেশের উলামায়ে কেরাম যখন আল্লাহর এই বক্তব্য যখন বলেন, এদেশের কিছু মানুষকে আমরা দেখি নামাজ পড়ে, রোজাও রাখে, টুপিও আছে, আলহামদুলিল্লাহ, আগে যা কাম করছে করছে, এখন দাড়ি পেকে গেছে। নিজের চোখে দেখা বলতেছি মিয়া, নিজের চোখে দেখা কথা বলতেছি। সেই লোকদেরকে কি বলতে শুনি? মোল্লারা একটু বেশি বাড়াবাড়ি করে। মোল্লারা এখনো উন্নতি আর অগ্রগতির এই যুগে নারীদেরকে ঘরের 4 দেয়ালের বন্দিশালায় আবদ্ধ করতে চায়। আল্লাহ পাকের কোরআনের বক্তব্য থেকে স্পষ্ট প্রমাণ, ঘরের 4 দেয়ালের এরিয়াটা নারীদের জন্য কর্মশালা। আর যারা এটাকে বন্দিশালা বলে আল্লাহর বক্তব্যকে পাল্টায়া দিল, ওরা যদি কাবা শরীফ নির্মাণ করে দেয় তারপরেও বেঈমান। ও যদি বছরে 50টা করে হজ করে, প্রতি মাসেই ওর জন্য হজের মৌসুম যদি নিয়ে এসে দেওয়া হয়, তারপরেও, কথা বলেন না কেন, তারপরেও বেঈমান। আমি জিজ্ঞেস করতে চাই, জান্নাতে যেতে চাইলে নবীর বাবা হলেই যাওয়া যায়, নবীর ছেলে হলে যাওয়া যায়, নবীর মা হলে যাওয়া যায়। নবীর মা মেয়ে বাবা যদি যেতে না পারে, তাহলে আপনি গাউস আর কুতুব আর দয়াল বাবার, খাজার বাবার, এই পাড়ার ওপারের লোক হয়ে জান্নাত পাওয়ার সম্ভাবনা নেই, নেই। পিসাবের বাবা হবেন, পিসাবের ছেলে হবেন, মা হবেন, মেয়ে হবেন। আরে নবীর বাবা মা মেয়ে যেতে পারে নাই, আপনি তো সেই নবীর ফর্মুলা মেলে পিসাব হয়েছেন। তার মানে আপনার র্যাঙ্ক তো 4-5 দরজা নিচে, উপরেরটাই পারে নাই, তো আপনার তো হবে কেমনে? এই জন্যে জান্নাতে যারা যেতে চাবে তাদেরকে নিয়ে আমার আজকের ওয়াজ। তাদের জন্য জীবনে 2টা পুঁজি লাগবেই লাগবে। কয়টা পুঁজি? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমরা জান্নাতি হতে চাই, কি বলেন? আমরা জান্নাতি হতে চাই, কি বলেন? জান্নাতি হতে চাইলে 2 পুঁজি লাগবে। নাম্বার 1, আবার বলেন, ভেজাল ইমান না পিওর ইমান? আবার বলেন, নাম্বার 1 পিওর ইমান। বলেন, নাম্বার 1 পিওর ইমান। নাম্বার 2 হলো নেক আমল। নেক আমল যদি কম হয় তাতে তেমন কোনো ঝামেলা নাই, বেশি হলে তো আনন্দের কোনো শেষ নাই। তবে ঈমান যদি নষ্ট হয় বাঁচার কোনো কায়দা নাই। ঈমান কি? বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে পরিপূর্ণ আস্থা আর বিশ্বাসের নাম হলো ঈমান। এজন্যে আমি যেখানে দাঁড়িয়ে এই বক্তব্য দিই, আমার চতুর্দিকে যত প্রোটোকল আর যত সেফটি, যত নিরাপত্তাই থাক না কেন, আমি কথা বলার সময় আমাকে ভাবতে হবে আমার একটা কথা যেন কোরআনের একটা শব্দের বিপরীত বের না হয়, তাহলে আমার 30 বছরের নামাজ রোজা সব মুহূর্তেই শেষ। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? সারা 40 বছরের ইবাদত মুহূর্তেই শেষ। আমার এক বক্তব্য
বক্তব্য যদি কোরআনের কোনো একটা শব্দ বিরোধীও হয় তাহলে আমার সব শেষ। এই জন্যে সাধারণ শিক্ষিত অশিক্ষিত লোকদেরকে বলবো, খবরদার, জীবনে কোনোদিন উলামায়ে কেরামের সাথে বৃত্তি দিয়ে জিদ করে, রাগ করে, অভিমান করে ধর্মের ব্যাখ্যার ব্যাপারে বক্তব্য দিতে গিয়া চালান পুঁজি হারায়েন না, পুঁজি হারায়েন না, পুঁজি হারায়েন না। চুপ করে থাকেন, যতটুকুন আছে আছে। দেখবেন কচুর পাতার উপরে পানি যদি বাতাস না থাকে 2-3 দিন পর্যন্ত থাকে, কিন্তু বাতাস আসলে আর, কথা বলে না কেন, বাতাস আসলে আর। আমাদের সাধারণ মানুষদের ইমান তো কচু পাতার পানির চাইতে আরো নড়বড়ে। যদি আমি এই জাতীয় কিছু না করি তাহলে হয়তো এই অবস্থাতেই আমার মরণ হবে, ইমান নিয়ে যেতে পারবো, যদিও দুর্বল। পক্ষান্তরে যদি ওলামায়ে কেরামের সাথে তুফান শুরু করি, 1 সেকেন্ডও এই ইমান টিকবে না, 1 সেকেন্ডও এই ইমান টিকবে না। আল্লাহ পাক আমাদের আলোচিত কথার উপরে আমল করার তৌফিক দান করুক। আজকে আমার আলোচনার বলেছিলাম টার্গেট হলো ঈমান নিয়ে কথা বলা। আমি কি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি? যতটুকুন সফলতা ফামিনাল্লাহি আযজা ওয়া জাল্লা, এটা আমার আল্লাহর দয়ার কারণে। যতটুকুন অস্পষ্টতা অপূর্ণতা রয়ে গেছে ফামিন্নি, এটা আমার জাহালতের কারণে। আল্লাহ পাক আমাকে আপনাদের প্রত্যেককে, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ গেছে, প্রত্যেককে 2 পুঁজি জীবনে অর্জন করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বদর মুকাম ঐতিহ্যবাহী একটা মসজিদ। কক্সবাজারকে পরিচিতি করার পেছনে বদর মুকামের অনেক অবদান রয়েছে। আমরা সর্বপ্রথম যেই আউলিয়ার কারণে আজকে বদর মুকাম এত সুন্দর, আজকে এত সুন্দর একটা পরিবেশ আমরা পাচ্ছি, ওনার মাগফিরাত কামনা করছি আমরা। আল্লাহ ওনাকে জান্নাতে নসিব করুক। বদর শাহ আল্লাহর একজন বড় মাপের আউলিয়া ছিলেন। ধর্মের জন্য উনি ওনার নিজের দেশ ত্যাগ করে, পরিবার ত্যাগ করে, শুধু কক্সবাজার না, বাংলাদেশের আনাচে কানাচে ওনার বিচরণ ছিল। এই নৌপথেই এই স্থানে ওনার বসবাস ছিল। এখানে উনি ধর্ম প্রচার করেছেন এবং মানুষকে ধর্মের জ্ঞান দিয়েছেন। নামাজ পড়ার জন্য একটা মসজিদ এখানে করে উনি এখান থেকে টেকনাফ হয়ে বার্মায় চলে যান। সেই থেকে এই বদর মুকামে আল্লাহর অশেষ রহমতে ধর্মের একটা কাজ এখানে শুরু হয় এবং এখানে প্রতিনিয়ত মানুষ নামাজ পড়ার সুযোগ হয়। পরবর্তীতে ওনার খাদেম ফকির তাহের মুন্সি, ওনার কবর আমাদের এখানে বদর মুকাম মসজিদের কবরস্থানে, ওনাকে আল্লাহ জান্নাত নসিব করুক। ওনার পরবর্তীতে আমাদের পূর্বপুরুষ এসে এই মসজিদের হাল ধরেন। আজকে এটুকু আর কি। এইভাবেই পথ চলতে চলতে বদর মুকামের সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। আমরা অত্যন্ত আনন্দিত এটার জন্য, এই মসজিদে দূর দূরান্ত থেকে মানুষ নামাজ পড়তে আসে। এটা আমাদের সৌভাগ্য। এটা আল্লাহর রহমতে কক্সবাজারের প্রত্যেকটা জায়গার চেয়ে এই বদর মুকামের পরিবেশ আলাদা। এখানের পরিবেশটা সুন্দর হওয়ার পেছনে আমি মনে করি বদর আউলিয়ার বিশেষ প্রার্থনা ছিল। আল্লাহ হয়তো ওনার দোয়া মেনে নিয়েছেন। আল্লাহ এই পঞ্চত্ব বদর মুকামে যে পরিবেশ আমার জন্ম থেকে আমি দেখে আসতেছি, অনেক সুন্দর একটা পরিবেশে আমরা বড় হয়েছি। আমি দায়িত্ব নেওয়ার আগে এই মসজিদে আমার পূর্বপুরুষের অনেকে দায়িত্বে ছিলেন। অনেকের অক্লান্ত পরিশ্রম ছিল, তার মধ্যে অনেকেই ইন্তেকাল করেছেন। আমরা ওনাদের জন্য দোয়া কামনা করছি, আল্লাহ যেন ওনাদেরকেও জান্নাতে নসিব করুক। আজকে মুসল্লিগণ যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের এই আয়োজন আপনাদের জন্য। আজকে এখানে অনেক আলোচক এসেছিলেন। একটু আগে টেকনাফ জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি কেফায়েতুল্লাহ হুজুর বয়ান করেছেন। জীবনমুখী অনেক কথা বলেছেন, যেগুলো আমাদের প্রতিনিয়ত চলার পথে কাজে আসবে ইনশাল্লাহ। এবং ইতিমধ্যে আমাদের প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আব্দুল বাসেত খান সিরাজি উপস্থিত হয়েছেন। খুব দ্রুত ওনার আলোচনা আপনারা শুনবেন। নিশ্চয়ই আজকে এই মাহফিল থেকে আমরা কোরআন হাদিস সম্পর্কে নতুন কিছু শিখব এবং
আমরা চেষ্টা করব কোরআন হাদিস মেনে চলার জন্য। কোরআন পূর্ণাঙ্গ একটা জীবন বিধান। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পরে কিভাবে আমরা চলাফেরা করব, আমাদের জীবন প্রণালী কীরকম হবে, সেটা আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এবং রাসূলকে পৃথিবীর মানুষের মডেল হিসেবে জন্ম দিয়েছেন। রাসূলের জীবন যাপনের প্রত্যেকটা কিছু আমাদের জন্য শিক্ষণীয়। আজকে আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে রাসূলের জীবন যাপন সম্পর্কে আমরা অবগত নই বলে আমাদের সমাজে এত বিশৃঙ্খলা। আমার মনে হয় সমাজের মধ্যে আমরা হয়তো অনেকেই টাকা পয়সা প্রতিপত্তি অনেক কিছু আছে, আসলে কি সবার মনে শান্তি আছে কিনা? শান্তি এটা হচ্ছে আল্লাহর নিয়ামত। আমরা যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের নিয়ম মেনে চলবো না, আমাদের মনে সুখ আসবে না। আমাদের প্রকৃত সুখ যদি দরকার হয়, অবশ্যই কোরআনকে মেনে চলতে হবে, মিথ্যা পরিহার করতে হবে। আজকে আমাদের সমাজে মিথ্যের ছড়াছড়ি, যেখানে যাবেন সেখানে মিথ্যে। আমরা যদি টেকনাফে থাকি, কেউ ফোন করলে আমরা বলি কক্সবাজার, চিটংয়ে থাকলে কেউ ফোন করলে বলি যে আমরা কক্সবাজার। আমরা সত্য বলার সাহস হারিয়ে ফেলেছি, কারণ এটা আমাদের পরিবেশ এরকম হয়ে গেছে। আমি আশা করব আমরা আমাদের প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে আমরা অন্তত সত্য বলার এইটুকু সাহস এবং এই অভ্যাস গড়ে তোলার মতো উপদেশ আমাদের অবশ্যই দিতে হবে, নাইলে আমরা ভবিষ্যতে একটা সুন্দর প্রজন্ম হারাবো। আমি আর বেশি কিছু বলবো না। আমাদের প্রধান বক্তার জন্য আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আর মুসল্লি ভাইদেরকে বলবো, আপনাদের জন্য আমরা সামান্য তবরুকের ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ মোনাজাতের পরে আপনারা শৃঙ্খলার মধ্যে বসবেন। আমাদের যতটুকু সম্ভব আমরা করেছি, এবং ভবিষ্যতে আরো ভালো মাহফিল যাতে আমরা করতে পারি সেটার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। এবং বদর মুকাম জামে মসজিদের পক্ষ থেকে আমরা একটা হেফাজখানা করার প্ল্যান আছে আমাদের, এতিমদের জন্য, বিশেষ করে যাদের মা বাবা নেই, যাদের অভিভাবক নেই। আমরা একটা বড় একটা মাদ্রাসা করার আমাদের চিন্তা ভাবনা আছে। আমরা চাই এই বদর মুকাম সব সময় এখানে কোরআন হাতে নিয়ে ছোট ছোট বাচ্চারা কোরআন হাতে নিয়ে চলাফেরা করবে। বাগানের ছোট একটা গোলাপ বাগানে ঢুকলে যেরকম সুন্দর লাগে, কোরআনের হাতে নিয়ে কোরআন হাফেজরা যখন চলাফেরা করবে, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা যেগুলা, ওইখানে আমাদের চোখে পড়ে। আমরা যখন পটিয়া মাদ্রাসায় যাই, আমরা যখন নানুপুর মাদ্রাসায় যাই, তখন আমরা দেখি ওইখানে অসংখ্য ছাত্ররা কোরআন নিয়ে চলাফেরা করে, অনেক সুন্দর লাগে। কারণ মাদ্রাসার মধ্যে যে শৃঙ্খলার মধ্যে জীবনযাপন ওনারা মেনে চলে, ওইভাবেই আমরা চাই এই কক্সবাজার টাউনের মধ্যে একটা বড় মাদ্রাসা আমরা ইনশাল্লাহ করব, যদি আপনারা দোয়া করেন। সবাই ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমাদের প্রধান আলোচক উপস্থিত হয়েছেন আজকে, ওনার গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আমরা অনেক কিছু শিখব এবং শিকার পেছনে আমরা আমল করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি মহতী উদ্যোগ, বিশেষ করে আমাদের সন্তান হান্নান সাউদ, তার পরিকল্পনা, তার চিন্তাভাবনায় এই মসজিদের আনুষঙ্গিক অনেক উন্নতি হয়েছে। মুসল্লিরা নামাজ পড়তে এসে তারা অনেক আনন্দ অনুভব করে এবং পবিত্রতা অনুভব করে। সুতরাং আমাদের সভাপতি এই পরিবারের একজন মুরব্বী রফিকুল হুদা সাহেব, উনিও আছেন। তো যেহেতু হুজুর চলে আসছেন, আপনারা অনেকেই এই ওয়াজটা শোনার জন্য আপনাদের ধর্মীয় জীবনযাপন এবং মানুষের মধ্যে মূল্যবোধ, নীতি নৈতিকতা এবং একজন মানুষ হিসাবে নিজেকে ভালোভাবে চলে পৃথিবী থেকে বিদায় নেওয়ার সুশিক্ষা পাওয়ার জন্যই আপনারা এই রাতে এখানে বসে আছেন। সুতরাং আমি মনে করি আপনারা সুন্দরভাবে ওয়াজ শুনে আমরা আমাদের রাষ্ট্রের কল্যাণ, আমাদের নিজের জীবনের কল্যাণ, সমাজের কল্যাণ, সমাজের শান্তি উন্নতির দিকে আমরা সবাই একাত্ম হয়ে কাজ করব। জামা মসজিদ কমপ্লেক্সের আজকে মাহফিল ও প্রধান বক্তা বাংলাদেশের বিখ্যাত আন্তর্জাতিক মুফাসসির কোরআন আজকে যে বক্তব্য দিয়েছেন ঈমান নিয়ে, এইটুকু যদি আপনারা আমল করেন তফসিরে, এখন শুনে যদি সকালে বলে যান তাহলে হবে যে
আমাদের মনের মধ্যে রাখেন, আমাদের আপনাদের সবার দুনিয়া আখেরাতে স্বভাব উন্নীত হবে। হুজুরের বক্তব্য অনেক বক্তব্য দেয়, কিন্তু আজকে হুজুরের বক্তব্য শুনে মনটা খুব ভালো হয়ে গেল। ইমামের পরে 1.5 ঘন্টা উনি বক্তব্য দিয়েছে। হুজুরকে বলবো আমাদের জন্য সবাইকে দোয়া করবেন, আগামী বছরে যে আল্লাহ বাসকে আমরা বক্তব্য শুনতে পারি মতো, এই জন্য আমরা সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।